পাল্লা রাখা হয়, তাহলে সমগ্র জগৎটার ওজন যেই পাল্লায় আল্লাহ শব্দটা রাখা হয়েছে, আল্লাহ শব্দের নেকি, এটাকে হেলাইতেও পারবে না, উঠাইবে তো দূরের কথা। এই জন্য আল্লাহ মন দিয়া বলা চাই, যত বলবেন তত লাভ। কথা ঘুরে গেল, কিন্তু যত বলবেন তত লাভ। যত আল্লাহ বলবে তত ভিতরে আলোর বাল্ব লাগতে থাকবে, আলোর বাল্ব। বলতে 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 একদিন দেখা যাবে দিলটা এরকম আলোকিত হবে যে আপনি এইখানে বৈশা দিলের জগতের ভিতরে জান্নাত দেখবেন, আল্লাহ দেখবেন, আল্লাহ আল্লাহ দেখা যাবে। যদি বলতে বলতে ভিতরে বাল্ব লাগাইতে পারি, তো যেটা আমি বুঝাইতেছিলাম, একটা জিনিস বুঝানোর জন্য আপনাদেরকে পিছের থেকে নিয়ে যাইতেছি, যে আল্লাহ যদি ইচ্ছা স্বাধীনতা না দিত, তাহলে কোনো ব্যক্তি তার বুদ্ধিকে নিজের ইচ্ছা মতো লাগাইতে পারত না, বিবেককে ইচ্ছা মতো লাগাইতে পারত না, বিদ্যাকে ইচ্ছা মতো বিদ্যা শিখতে পারত না, ইচ্ছা মতো জীবন কাটাইতে পারত না। ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায়। প্রমাণ দিতেছি, আপনি 24 ঘন্টা কাঠটা ভোগ করেন, কার নিয়ামতের উপরে আপনি বাইসা আছেন? সুস্থ ব্যক্তিটা কার নিয়ামতের উপরে, সুস্থতার উপরে সে সুস্থ আছে? হাটটা গাটটা চেহারাটা দেহটা, যে আপনার হাটটা গাটটা দেহটা, আপনি কার করুণার উপরে, দয়ার উপরে আপনি টিকা আছেন? সত্য তো? সত্য মানেন না? কোত্থেকে মানে? যদি মানতই, যদি সত্যই হইতো, যদি মানতই, তাহলে আমার সমাজের এই পরিস্থিতি কেন হইতো? মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও এই অবস্থা কেন হইতো? সে তো জন্ম নিছে মুসলমানের ঘরে। কার ঘরে? আপনাকে মুসলমানের ঘরে নির্বাচিত করলো কে? দুনিয়ায় নির্বাচিত হওয়ার জন্য তো কতই তেল মারতে থাকে, ঠিক না? না মারে না? আপনাকে নির্বাচিত করছে কে মুসলমানের ঘরে? ও দুনিয়াওয়ালাদের থেকে আল্লাহ দুর্বল, ঠিক না? ওই দুর্বল এক জায়গায় ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায়। যদি ইচ্ছা স্বাধীনতা না দিতেন, তাহলে আপনাকেও আকাশের মতো খুঁটি ছাড়া দাঁড় করায় রাখতে পারতেন। আল্লাহ বলে আকাশকে ইচ্ছা স্বাধীনতা দেই নাই, যেইখানে দাঁড়াইতে বলছি ওইখানে দাঁড়ায় আছে। আপনি কি আকাশের চেয়ে বড়? রাগ হয়েন না আমার কথায়, আমি বুঝাইতে চাইতেছি। আর মৃত্যুর আগে বুঝলে কাজে দিবে, মৃত্যুর পরে সবাই বুঝবে। মৃত্যুর পরে লাগবে না, মৃত্যু লগ্নেই বুঝবে। লগ্ন বোঝেন? যখন মালাকুল মউত বুকে হাত দিয়া দিবে তখনই বুঝা ফেলবে, সমস্ত পর্দা সরা যাবে। একদিকে আপনার আমার বুকে মালাকুল মউত হাত দিবে, আর একদিকে পর্দা সরতে থাকবে, আর সচক্ষে দেখতে থাকবে। তখন চিৎকার দিতে থাকবে, রব্বির জিউন, আল্লাহ আমাকে সুযোগ দেন, ফিরত পাঠান। আল্লাহ বলবে, কাল্লা, আর কখনো ফিরত পাঠানো হবে না। তোমাকে বহুত বুঝানো হয়েছে, তুমি বোঝো নাই। তোমাদেরকে বুঝানোর জন্যই তো আমি কালাম পাঠাইছিলাম, নাহলে আল্লাহর কালাম পাঠানোর কি দরকার? আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো আল্লাহ, তো আল্লাহ। একটা জিনিস দিয়ে বুঝাইতে চাইতেছি, দেখি বুঝে আসে কিনা। আপনি আল্লাহকে যেইভাবে করেন, ওলামা আছে, জিজ্ঞেস করেন, আল্লাহর আলিফ ফালায়া দেন, তাইলে লিল্লাহ, তারপরও আল্লাহ আল্লাহ, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আবার লাম ফালায়া দেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আবার লাম ফালায়া দেন, শুধু হা রাখেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু।
আল্লাহ তো আল্লাহ, যেমনি করবেন অমনি আল্লাহ আল্লাহ থাকবে, ঠিক না? কি আল্লাহ আল্লাহ থাকবে, বুঝানোর জন্য বলতেছি, ভালো মতে বুঝেন, মনোযোগ দিয়ে শোনেন, কাজে দিবে, নাইলে একদিন পস্তাইতে হবে। আল্লাহ বলে সমস্যা তো এখানেই হয়েছে, তোকে ইচ্ছা স্বাধীনতা দিছি, যদি ইচ্ছা স্বাধীনতা না দিতাম সারাদিন ভোগ করবে আমার আর চলবে গরুর মতো। রাগ হয় না, গরুর যেমন উত্তর নাই, দক্ষিণ নাই, পূর্ব নাই, পশ্চিম নাই, ওরমই তো জীবন কাটাইতেছে, ঠিক না? সামান্য দুনিয়ার ব্যক্তিত্বের কাছে একটু কাছের হওয়ার জন্য সারাদিন পিছ পিছ ঘুরতে থাকে, না ঘুরে না? হ্যাঁ না ঘুরে না? ঘুরে, সত্য তো। হ্যাঁ, ওরে যদি জিজ্ঞাসা করি তুই আজকে সারাদিনে আল্লাহর কাছে কয়বার গেছিলি বল? আল্লাহর কাছে যাওয়া তো যায় ডেলি, না যাওয়া যায় না? কয়বার যাওয়া যায়? কমসে কম 5 বার। সারাদিন গেলেও তো না নাই। এই উম্মতকে তো আল্লাহ সুযোগ দিছেন, মাত্র 20 3 20-এ কত হয়? 3 20 না, 3 15 কত হয়? 3 15 না, ফতুয়া এটাও আছে 3 10-এ কত হয়? 30 মিনিট খালি আপনি কাছে যেতে পারবেন না। 30 মিনিট ছাড়া 23 ঘন্টা, 23.5 ঘন্টা ইচ্ছা করলে আপনি কাছেই থাকতে পারেন। এছাড়াও তো আছে, আমি হাদিস দিতেছি, আল্লাহ বলে 24 ঘন্টা তুই আমার মজলিসে থাকতে চাস, তাহলে তোর জন্য আমি সুযোগ দিতেছি, আহলু যিকরি আহলু মাজালিসি। হাঁটতে চলতে উঠতে ফিরতে যে আমার 24 ঘন্টা জিকির করে, সে যদিও জমিনে থাকে, যদিও দোকানে থাকে, যদিও হাটে থাকে, যদিও বাজারে থাকে, যদিও অফিসে থাকে, যদিও আদালতে থাকে, যদিও খেতে থাকে, যদিও খামারে থাকে, যদিও আদালতে থাকে, যদিও মিলে থাকে, যদিও ফ্যাক্টরিতে থাকে, যদিও বাড়িতে থাকে, যদিও ঘরে থাকে, চাই নদীতে থাকুক, চাই আকাশে থাকুক, চাই পাহাড়ের চূড়ায় থাকুক, চাই জঙ্গলে থাকুক, যেখানেই থাকুক না কেন, আহলু যিকরি আহলু মাজালিসি, উঠতে বসতে চলতে ফিরতে যদি আমার জিকির করলো, তো সে আমার মজলিসের লোক হিসাবে গণ্য হইতে থাকে। সেজন্য আমার মজলিসে আছে। আমি হাদিসে কুদসি বললাম, কোনো সাধারণ হাদিস না, এটা আল্লাহর বাণী, হাদিসে কুদসি, যেটা আল্লাহ বর্ণনা করছেন, আহলু যিকরি আহলু মাজালিসি, সেজন্য আমার মজলিসের লোক। তো কথার শুরুটা ছিল ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায়, বিবেক চিন্তা ক্ষমতা দিয়া যা কিছু চিন্তা করতে পারি, বিবেক দিয়া যা খুশি তা করতে পারি, যেই কোনো বিদ্যায় বিদ্বান হইতে পারি, যেই কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারি, যেমন খুশি তেমন চলতে পারি। যদি ইচ্ছা স্বাধীনতা না দিতেন, তাহলে রব্বে কাবার কসম কোনো যুবকের ক্ষমতা হইতো না, ও যেইভাবে চলে এক শ্বাস ওইভাবে নেয়। কোনো যুবকের ক্ষমতা হইতো না, ও যেইভাবে চলে। আজকাল আমাদের যুবক সমাজ যেইভাবে চলে, এক শ্বাস নেওয়ার ক্ষমতা হইতো না, এক কদম চলার ক্ষমতা হইতো না। আল্লাহ প্রমাণ দিছেন, উনদুরিলা সামাই ওয়া ইরতিফাইহা, আকাশটা দেখ, ইচ্ছা স্বাধীনতা ওকে দেই নাই বিদায় ওই খুঁটি ছাড়া দাঁড়ায়া থাকতে, খুঁটি ছাড়া নিজের অস্তিত্বকে ধরে রাখতে বাধ্য। কি আকাশ কি কাগজ দিয়া বানানো? কাগজ দিয়া? মোটা কতদিনের রাস্তা জানেন? শুধু মোটা হইল 500 বৎসরের রাস্তা। মোটা মোটা মোটা, ও তো খুঁটি ছাড়া নিজেকে ধরে রাখছে।
এক সুতা নিচে নামার ক্ষমতা নাই। সূর্যকে এই স্বাধীনতা দেন নাই, ও আপনাদের দুনিয়ার থেকে 9,30,00,000 মাইল দূরে। ভালো মতে বোঝেন, কিন্তু ঘন্টায় দৌড়াইতেছে 60,000 66,000 কিলো, 66,000 মাইল ব্যাগে, 66,000 মাইল ব্যাগে দৌড়াইতেছে। কি করতেছে? দূরত্ব কত? দুনিয়ার থেকে 9,30,00,000 মাইল দূরে। বড় কত দুনিয়ার থেকে? 13 লক্ষ গুণ বড়। ও 1 ইঞ্চি নিচে নামার ক্ষমতা নাই। এক কিতাবে লেখা আছে, লাউ কদ্দামতু শিবরান লামুত্তুম জামিয়া, যে 1 বিঘা যদি নিচে নামায় দেয় সূর্য, তাহলে তাপমাত্রায় তোমরা সব মরে যাবে। তাপমাত্রায় মরো আর না মরো, চর্ম ক্যান্সারে তোমরা সব মরে যাবে, সব চর্ম ক্যান্সারে মরে যাবে 1 বিঘা যদি নিচে নামায় দেয়। যেইখানে আসে ওইখান থেকে। রঙে আসি তো, সূর্যের আলোটা 3 বার ফিল্টার হয়। কয়বার? আপনার বাড়ির ফিল্টারটা কয়বার ফিল্টার হয়? আরে বলেন না কেন, বাড়িতে ফিল্টার নাই? পানি খাওয়ার ফিল্টার নাই? কয়বার ফিল্টার হয়? দূর মিয়া, আপনার বাড়ির ফিল্টার কি 3 বার ফিল্টার করে? কয়বার? সূর্যের আলো 3 বার ফিল্টার হয়। আপনার বিজ্ঞানকে জিজ্ঞেস করেন, 3 বার ফিল্টার হওয়ার পরে দুনিয়াতে আলোটা আসে। আর যদি ডাইরেক্ট পাঠাইতেন তাহলে এতদিনে সাফা। এতদিনে কি? ঢাকায় শব্দ বোঝেন তো? এতদিনে সাফা। যদি ইচ্ছা স্বাধীনতা না দিতেন, তাহলে যুবক এই বেশে ঘুরতে পারে না। ও নির্বাচিত মুসলমানের ঘরে। কার ঘরে? কি মুসলমানের ঘরে নির্বাচিত হওয়ার বেনিফিট জানেন?